এপিসোডের শুরুতেই আমরা প্রথমবারের মতো হিডেন ইন দ্য স্যান্ড ভিলেজকে দেখতে পাই, যেটা মরুভূমির মাঝে উপস্থিত ছিল। সেখানে আমাদের কানকুরো, গারা অ্যান্ড টেমারি কিছু বাচ্চাদেরকে কিছু শেখাচ্ছিল। সেখানে বাচ্চাদেরকে বলা হচ্ছিল যে তারা যেন এখন তাদের একজন সেন্সিকে বাছাই করে নেয়, কারণ তারা হচ্ছে একাডেমিকের স্টুডেন্ট, অর্থাৎ নারুটোদের ভিলেজের কোনো হামানুটের লেভেলের। এখানে সকল স্টুডেন্টরা চিন্তা করতে থাকে সো সেন্সি হিসেবে কাকে বেছে নেওয়া যায়। একদিকে গারা, যে কিনা সবসময় চুপচাপ থাকে, অন্যদিকে কানকুরো এন্ড টেমারি, তারা এখানে এক্সট্রোভার্ট টাইপের। তো তাদের এখন কাকে বাছাই করা উচিত, আর এটা নিয়ে সকল স্টুডেন্টরা সেখানে আলোচনা করতে থাকে। আর তখন সকল স্টুডেন্টরা ফাইনাল ডিসিশনে চলে আসে, যেখানে অনেকগুলো স্টুডেন্ট টেমারি গ্রুপে আর অনেকগুলো স্টুডেন্ট কানকুরো গ্রুপে চলে গিয়েছিল। শুধুমাত্র একটি মাত্র মেয়ে গারার স্কোয়াডে চলে এসেছে। গারাকে বলতে থাকে, তো সেন্সি বলুন আমি এখন কোন অস্ত্রটি এখানে বাছাই করব। আর এখানে কানকুরো তখন তার সকল স্টুডেন্টকে অস্ত্র বাছাই করার জন্য বলে। এদিকে গারার যে স্টুডেন্ট ছিল তাকে আমাদের গারা অস্ত্র এখানে বাছাই করে দিচ্ছিল। গারা স্টুডেন্ট এখানে কোনোভাবেই বুঝতে পারছিল না তার কোন অস্ত্রটি এখানে বাছাই করা উচিত। সে যখন অস্ত্রগুলো দেখতে থাকে তখনই তার একটি ফ্ল্যাশব্যাক চলে আসে, যেখানে কেউ একজন ছোটবেলা তার উপর একটি নাইফ ব্যবহার করে হামলা করে দিয়েছিল। তখন সে ভারী একটি অস্ত্র তোলার চেষ্টা করে, বাট সেখানেই সে পড়ে যায়। গারা তখন তাকে বলে, তোমাকে এমন একটি হাতিয়ার এখানে বাছাই করতে হবে যেটা তোমার জন্য কমফোর্টেবল হবে এবং তুমি এটা সহজেই ব্যবহার করতে পারো। এবং গারা তাকে একটি হাতিয়ার এনে দেয় এবং বলতে থাকে, এই দেখো এটা এইভাবে ব্যবহার করতে হয়। এবং গারা তাকে ডেমো বানিয়ে দেখায় এবং তার পরবর্তীতে তাকে এখানে ট্রেনিং করার জন্য বলে। অন্যদিকে আমরা স্যান্ড ভিলেজের নিনজাদেরকে দেখতে পাই, যাদের পোশাক অন্যরকম ছিল। আর তখন তাদের উপর কিছু নিনজারা হামলা করে দেয়, যারা হিডেন ইন দ্য লিফ কিংবা হিডেন ইন দ্য স্যান্ড কোনো ভিলেজেরই ছিল না। তারা তখন সেই নিনজাটিকে এখানে আধা অবস্থায় রেখে কারাকে খুঁজতে চলে যায়। আর তখন সেই নিনজাটি চলে আসে আমাদের কানকুরো অ্যান্ড টেমারির কাছে এবং সে কানকুরো অ্যান্ড টেমারিকে বলতে থাকে যে তারা গারাকে খোঁজার জন্য এখানে চলে এসেছে। এদিকে আমরা গারার স্টুডেন্টকে দেখতে পাই, গারার স্টুডেন্ট যে কিনা প্রচণ্ড পরিমাণে হার্ড ট্রেনিং করছিল, কিন্তু তার ফ্ল্যাশব্যাকের কারণে সে কোনোভাবেই সে অস্ত্রটি ব্যবহার করতে পারছিল না। গারা তাকে বলতে থাকে, তোমাকে তোমার সকল অতীত ভুলে যেতে হবে এবং নতুনভাবে এখানে শিখতে হবে, তাছাড়া তুমি কোনোভাবে একজন নিনজা হতে পারবে না। তারই সঙ্গে এখানে গারারও নিজের অতীতের কথা মনে পড়তে থাকে, যেখানে নারুটোর জন্যই গারা আজকে এই পজিশনে আসতে পেরেছে। এদিকে সে তার স্টুডেন্টকে বলতে থাকে, তুমি ট্রেনিং করতে থাকো, আমি একটু ভিলেজের দেখাশোনা করে আসি। এদিকে আমরা সেই নিনজাদেরকে দেখতে পাই, যে কিনা গারা স্টুডেন্টকে দেখছিল। তখনই স্যান ভিলেজের ওই নিনজাটি কানকুরোর কাছে এসে সকল কিছু বলতে থাকে, যে তারা গারার ভিতরে যে টেইল বিস্ট রয়েছে, মানে ওয়ান টেইল বিস্ট সুকাকু, যেমনটা আমাদের নারুটোর ভিতরে 9 টেল রয়েছে, সেটিকে ধরার জন্য এসেছে। এদিকে গারা স্টুডেন্টকে তারা তিনজন মিলে এখানে বন্দি বানিয়ে নেয়। আমাদের কানকুরো অ্যান্ড টেমারি সেটা বুঝতে পেরে যায় এবং তারা গারাকে বলতে থাকে সকল কিছু। এবং তখন গারা, টেমারি অ্যান্ড সবাই মিলে স্যান ভিলেজের হেডকোয়ার্টারে চলে আসে। আসলে স্যান ভিলেজের যে কাজে রয়েছে তাকে তো অরুচিমারু মেরে ফেলেছে। তারপর তারা এই ভিলেজ চিফকে প্রধান হিসেবে মেনে থাকে। সেখানে গারার সেন্সি সেই ভিলেজ চিফকে সকল কিছু খুলে বলে যে চারজন নিনজা এসে গারার স্টুডেন্টকে ধরে নিয়ে গিয়েছে। তখনই কানকুরো অ্যান্ড টেমারি সেখানে চলে আসে আর বলতে থাকে, আমরা কোনোভাবেই গারাকে পাঠাতে পারি না, কারণ তারা তো গারাকেই চায়, কারণ গারার ভিতর রয়েছে ওয়ান টেল বিস্ট সুকাকু। তখন ভিলেজ চিফ বলতে থাকে, গারাই হলো আমাদের আলটিমেট ওয়েপেন, তাছাড়া আমরা গারার মাধ্যমে তাদেরকে হারাতে পারবো। সো অবশ্যই এই মিশনে গারার যাওয়া উচিত। আর তখন আমাদের গারার সেন্সি তাদের সঙ্গে যাওয়ার পারমিশন চাই, বাট ভিলেজ চিফ এমনটা করতে দেয় না, কারণ সে এমনটা চায় যদি লড়াইয়ের কারণে গারা মারা পড়ে তাহলে এতে কোনো লস হবে না, কারণ গারা তাদের ভিলেজের জন্য অনেকটা বিপজ্জনক। এদিকে আমরা সেই সকল নিনজাদেরকে দেখতে পাই যারা কিনা সেখানে চিন্তা করে, তো কি মনে হয় গারা এই বাচ্চা মেয়েটার জন্য চলে আসবে? এদিকে গারার সেন্সি ভিলেজের হিডেন ইন দ্য লিফের কাছে সাহায্যের জন্য একটি ইগল পাঠিয়ে দেয় এবং শিকামারুকে আমাদের হোকাগের অফিসে ডাকা হয়। তখন আমাদের সোনাডে বলতে থাকে, এখন সময় চলে এসেছে তাদেরকে সহযোগিতা করার, যারা কিনা তোমাদেরকে সাসকে ইনসিডেন্টের সময় সহযোগিতা করেছিল। এখানে আমাদের শিকামারু পুরোটাই বুঝে গিয়েছে যে তাকে এখন কি করতে হবে। তাকে এখন যেতে হবে ভিলেজ হিডেন ইন দ্য স্যান্ডে। তখন আমাদের শিকামারু সোনাডেকে বলতে থাকে, তো আমার সঙ্গে এখন কতজন নিনজা যাবে, যেমনটা সে আগেও এই সেম প্রশ্ন করেছিল। সোনাডে তখন তাকে একটি লিস্ট দিয়ে দেয় আর তারই সঙ্গে আমরা দেখতে পাই তারা ভিলেজের গেটের কাছে চলে এসেছে। সেখানে 6 জন নিনজারা ছিল, যাদের ফেস আপনারা দেখতেই পাচ্ছেন। আর সেখানে আমরা জানতে পারি তাদের সঙ্গে আরও 3 জন যুক্ত রয়েছে, যারা হচ্ছে আমাদের নেজি, হিনাটা অ্যান্ড শিনো। নেজি অ্যান্ড হিনাটা দুজনের কাছে ব্যাকুগান রয়েছে, আর শিনোর কাছে রয়েছে পোকামাকড় বা ইনসেক্ট, অর্থাৎ তারা 3জনই শত্রুপক্ষকে খুঁজে বের করতে প্রচণ্ড পরিমাণে পারদর্শী। আর এর জন্য তাদের 3জনকে আগে আগে পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে তারা তাদের যেই শত্রুপক্ষ রয়েছে তাদের লোকেশন শনাক্তকরণ করতে পারে। আর এই দিকে আমাদের যে সকল নিনজারা ছিল তারা তো হ্যান্ড টু হ্যান্ড কম্বেটে প্রচণ্ড পরিমাণে পারদর্শী, যেমনটা আমরা জানি রকলি, কিবা, প্লাস আমাদের চৌজি, আর নতুন একজন ছিল সেটা হচ্ছে আমাদের ইনো। আর আমাদের নারুটো তো আসেই, আর শিকামারুর তো
আইকিউ সম্পর্কে ধারণা আপনাদের সকলেরই রয়েছে। তারপর তারা সকলে রওনা দিয়ে দেয় সেই নিনজাদের উদ্দেশ্যে। আর এইদিকে আমরা দেখতে পাই হিনাটা, শিনো অ্যান্ড নেজিকে, যারা কিনা সেই নিনজাদেরকে ফাইনালি এখানে খুঁজে পেয়ে গিয়েছে। এদিকে আমরা সেই সকল নিনজাদেরকে দেখতে পাই। তারপর সেই মেয়ে নিনজাটি একটি বায়োস্কোপের মাধ্যমে গারা, টেমারি অ্যান্ড আমার কানকুরুকে দেখে ফেলে। তারই সঙ্গে সেই মেয়েটি সেখানে থেমে যায় আর বলতে থাকে, তোমরা আগে বাড়তে থাকো, আমি তাদেরকে আটকাচ্ছি। এবং সেই মেয়েটি তারা এখানে একটি সোয়ার্ড ব্যবহার করে সেখানে উইনস্টাল হামলা করে দেয়। আর তখন গারা অ্যান্ড টেমারি সকলেই সতর্ক হয়ে যায়। টেমারি বলে তাকে, আমি সামলাচ্ছি, গারা তুমি সামনের দিকে যাও। তারপর গারা অ্যান্ড কানকুরো তারা সামনের দিকে যেতে থাকে। আর তারা যখন সামনের দিকে যায় তখনই তাদের উপরে একটি সোয়ার্ড দিয়ে হামলা করে দেওয়া হয় এবং আমরা দেখতে পাই সেই হামলাটা হচ্ছে কানকুরোর উপরে। তখন তারা দুজন সেখানে থেমে যায়। কানকুরু এখানে লক্ষ্য করে তার যে সোয়ার্ডটি রয়েছে এটা হচ্ছে ওয়্যারের মাধ্যমে বানানো, অর্থাৎ এই সোয়ার্ডের অনেকগুলো পিসেস একটি তারের মাধ্যমে সংযুক্ত রয়েছে। ঠিক এমনটা যেমনটা সে নিজের শৈশবের সময় একটি সাপ বানাতো, তা আবার ব্যাম্বু ব্যবহার করে। কানকুরু চিন্তা করে সে পাপেট সোয়ার্ড ব্যবহার করতেছে, অর্থাৎ সে পাপেট টেকনিক ব্যবহার করতেছে যেমনটা আমি করি। গারা তুমি সামনে যাও, এই বাচ্চাটাকে এখানে আমি দেখে নিচ্ছি। সেই নিনজা বলে, আমাকে দেখে তোমার বাচ্চা মনে হয়, আচ্ছা তোমাকে আমার পাওয়ার দেখাচ্ছি। এবং তারপর কানকুরো সেখানে নিজের পাপেটগুলো বের করে ফেলে এবং কানকুরো নিজের পাপেটের মাধ্যমে তার উপর এখানে হামলা করে দেয়। এবং তার পাপেট যখন সেই বাচ্চাটিকে পাপেটের ভিতরে বন্দি করেই ফেলছিল তখনই সে তার সোর্ড থেকে একটি ড্রাগন বের করে এবং সেখান থেকে খুবই সহজে বেঁচে যায়। তারপর এদিকে আমরা দেখতে পাই গারার সামনে আরেকজন নিনজা দাঁড়িয়ে ছিল। গারা তখন নিজের স্যান্ডগুলোকে বের করে ফেলে এবং বলতে থাকে, আমার রাস্তা থেকে সরে দাঁড়াও। এদিকে নারুটো চিন্তা করছিল, আরে ভাই তাদেরকে তাড়াতাড়ি খুঁজে বের করো। আর শিকামারু বলে, আরে সিগন্যালের অপেক্ষা করো তো নাকি। এখানে নেজি, আমাদের হিনাটা অ্যান্ড শিনো তারা তাদের লোকেশনকে ফাইনালি ক্যাপচার করতে সক্ষম হয়। আমাদের শিনো যে কিনা নিজের ইনসেক্টের মাধ্যমে শিকামারুর কাছে এই খবরটি পৌঁছে দেয় এবং শিকামারু ওই ইনসেক্ট থেকে ভালো করে বুঝতে পারে যে তাদের লোকেশনটা আসলে কোথায় রয়েছে। আর এদিকে শিনো যে কিনা আমাদের শিকামারুর কাছে একটি লেডি বার্ড দিয়ে দেয় আর বলতে থাকে, এই পোকাটির মাধ্যমে তুমি আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবে। আর এইদিকে আমাদের যে শিকামারু ছিল সে ফাইনালি নিজের প্ল্যানটি রেডি করে ফেলে এবং তাদেরকে 3টি গ্রুপে ডিভাইডেড করে 3টি জায়গায় পাঠিয়ে দেয়। এদিকে আমরা দেখতে পাই টেমারি যে কিনা হামলার কারণে প্রচণ্ড বাজে অবস্থা হয়ে যায়। আর আমাদের কানকুরোর অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল, সে পাপেট ব্যবহার করে তাকে হারাতে পারছিল না। এমনকি তাকে দেখে মনে হচ্ছিল যে সে মারা পড়েছে, বাট সেটা তার পাপেট ছিল। কানকুরো এখানে কোনো রকমে বেঁচে ছিল। আর গারার উপরে যখন হামলা করা হচ্ছিল না, গারা নিজের স্যান্ড ব্যবহার করে সেখান থেকে বেঁচে যায় এবং তার উপর যখন স্যান্ড কফিন ব্যবহার করে তখন সেই নিনজাটি গারার সকল চাক্রা এনার্জি নিজের স্যান্ড থেকে শোষণ করে ফেলে। এদিকে টেমারির কাছে ব্যাকআপের জন্য চলে গিয়েছিল শিকামারু অ্যান্ড ইনো। আর আমাদের কানকুরো যে ছিল তাকে যখন ফাইনাল একটি হামলা দিয়ে মেরেই ফেলবে তখনই সেখানে আমরা দেখতে পাই মেইন বিস্ট টর্নেডো সৃষ্টি হয়, অর্থাৎ সেখানে পৌঁছে গিয়েছে আমাদের চৌজি অ্যান্ড আমাদের আকামারু অ্যান্ড কিবা। আকামারু তো মনে আছে, মানে ওই যে আমাদের কিবার সঙ্গে যে একটি কুকুর থাকে, ছোট্ট কুকুর ওইটা। এদিকে রকলি এর নারুটো গারার কাছে চলে যেতে থাকে। আমাদের শিনো, হিনাটা এর নেজির কাজ ছিল কেউ যদি এখানে আহত হয় তাহলে সেই খবর সাকুরার কাছে পৌঁছানো। আর সাকুরা খুবই সহজে তাদেরকে মেডিকেল নিনজুৎসুর মাধ্যমে হিল করে ফেলতে পারবে। আর এই সম্পূর্ণটাই ছিল আমাদের শিকামারুর প্ল্যান, অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে শিকামারু কতটা বেশি ইন্টেলিজেন্ট। এদিকে সেই বাচ্চা ছেলেটি বলে, তো হিডেন ইন্ডা লিভ ভিলেজ থেকে ব্যাকআপ এসেছে হিডেন ইন্ডা স্যানকে বাঁচানোর জন্য, এতে কোনো সমস্যা নেই, আমি আজকে তোমাদের সবাইকে মেরে ফেলবো। কিবা তখন বলতে থাকে, তো চলো আজকে দেখা যাক কে বেশি শক্তিশালী। এদিকে আমাদের গারার জন্য এখানে প্রচুর পরিমাণে টাফ ছিল না তাকে হারানো। সে যখন প্রত্যেকটা হামলা করছিল, যদিও সে গারার চাকরাগুলোকে শোষণ করছিল, তবুও সে গারা তাকে এখানে উপরের দিকে লটকিয়ে প্রচণ্ড বাজেভাবে মাইর দিতে থাকে। এদিকে গারা স্টুডেন্টকে নিয়ে উঁচু একটি জায়গায় যারা যে 4 নাম্বার নিনজা ছিল সে বসেছিল। সে চিন্তা করে এখন তাকে নিজের সঙ্গীদেরকে বাঁচাতে হবে। আর এইদিকে আমরা শিকামারুকে দেখতে পাই যে কিনা ফাইনালি এখানে ব্যাটেল শুরু করে দিয়েছে। ইনুও তখন তার উপরে হামলা করে। কিবা অ্যান্ড কানকুরো সেখানে কম্বাইন টেকনিক ব্যবহার করে সে ড্রাগন সোয়ার্ডওয়ালা ছেলেটির উপরে হামলা করতে থাকে। আর চৌজি নিজের এক্সপেনশন জুটসু। আর তখন গারার উপরে একটি চাকরা এনার্জি ফ্লো হতে থাকে। গারা সেই ফ্লোটা দেখেই সে লোকটিকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। আর তখন সেই লোকটি বলতে থাকে, এখন আমার সময় চলে এসেছে। আর এদিকে আমাদের শিকামারু যে কিনা টেমারি অ্যান্ড ইনোকেন একটি নতুন প্ল্যান দেখায়, যেখানে আমাদের শিকামারু নিজের শ্যাডো পজিশন টেকনিক ব্যবহার করতে পারছিল না। তখনই সকল নিনজাদের কাছে একটি সংকেত দেওয়া হয় এবং সেটা পাওয়ার সঙ্গে সঙ্গে সেই 3জন নিনজা এখানে ট্রায়াঙ্গেল ফরমেশনে চলে আসে। নেজি এখানে তাদের মতলবটা আগে থেকেই বুঝতে পারে, বাট এতক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। আর তখনই তাদের 3 জনের শরীর থেকে চাকরা এনার্জি এসে গারার উপরে ওয়াটার জুটসু দিয়ে হামলা করে দেওয়া হয়, যার কারণে গারার স্যান্ড সম্পূর্ণভাবে ভিজে যায়। আর যার কারণে গারা নিজের স্যান্ড এখানে ব্যবহার করতে পারছিল না। গারাকে যখন মেরেই ফেলবে তখনই সেখানে রকলি এন্ড নারুটো চলে আসে এবং তারা সেই নিনজাটির উপরে হামলা করে দেয়। রকলি গারাকে আরাম করার জন্য বলতে থাকে, সমস্যা নেই, সাকুরা তোমাকে হিল করে ফেলবে। আর তখনই সাকুরা নিজের মেডিকেল নিনজুৎসু এখানে ব্যবহার করতে থাকে। আর আমাদের রকলি অ্যান্ড নারুটো সেই নিনজাটিকে প্রচণ্ড বাজেভাবে মাইর দিতে থাকে। আর আমাদের শিকামারু অ্যান্ড
ইনোর কাছে ইনো অলরেডি ইনজুরিড হয়ে গিয়েছে। আর আমাদের টেমারি চিন্তা করে তাদের কিছু করতে হবে। আর আমাদের ড্রাগন সোয়ার্ড হলো ওই নিনজাটির উপরে কানকুরো অ্যান্ড আমাদের চোজি একসঙ্গে হামলা করে দেয়। আর সাকুরার কাছে শিনো তার ইনসেক্ট ব্যবহার করে মেসেজ পাঠিয়েছে যে ইনো অলরেডি ইনজুরিড হয়ে গিয়েছে। এজন্য গারা সাকুরাকে ইনোর কাছে পাঠিয়ে দেয়। আর তারই সঙ্গে গারা নারুটোর সঙ্গে কথা বলতে থাকে। এদিকে আমরা দেখতে পাই শিকামারু যে কিনা নিজের প্ল্যান ব্যবহার করে ওই মেয়েটিকে তার জালের মধ্যে আটকিয়ে ফেলেছে এবং তাকে ওয়াটারফল থেকে নিচে ফালিয়ে দেয়। অর্থাৎ সে তার শ্যাডো পজিশন ব্রেকিং ব্যবহার করে সেই মেয়েটিকে সেখানে মেরে ফেলে। এদিকে আমাদের ইনোকে সাকুরা হিল করছিল। ইনো প্রচণ্ড পরিমাণে জেলাস ফিল করতে থাকে, কারণ সকলেই কোনো না কোনো একটি কাজে আসছিল, বাট সে কিছু করতে পারছিল না। এদিকে গারা সেই নিনজাটিকে নিজের স্টকের সামনে থেকে সরার জন্য বলে এবং তখনই গারা নিজের শরীর থেকে কিছু স্যান্ড বের করে, যেটা কিনা তার শরীরে আর্মর অবস্থায় ছিল, এবং সেটি ব্যবহার করে সেই নিনজাটিকে সেখানেই মেরে ফেলে। তার সঙ্গে কানকুরো এখানে নিজের পাপের টেকনিক ব্যবহার করে আমাদের চুজি আমাদের যেই কিবা ছিল তার তিনজন একসঙ্গে কম্বাইন হয়ে সে আমাদের ড্রাগন সোয়ার্ডকেও মেরে ফেলে। আর তারপর তারা আমাদের চতুর্থ নিনজাকে ফলো করতে থাকে। হিনাটা এখানে বুঝতে পারে যে সবাই এখন একসঙ্গে মিলিত হচ্ছে, কারণ অলরেডি তিনজন নিনজাকেই হারিয়ে ফেলা হয়েছে এবং তারা সবাই একটি জায়গায় গিয়ে এখানে জড়ো হয়। এদিকে সাকুরা রকলিকে হিল করছিল। ইনো এবার আবারও চিন্তা করে তার হয়তো এবার মেডিকেল নিনজুৎসু শেখা উচিত, কারণ না হলে সে কখনোই সাকুরাকে সারপাস করতে পারবে না। এদিকে আমাদের গারা, যাকে কিনা আমাদের ওই চতুর্থ নিনজাটি বলছিল, তো গারা তুমি এখন কোনোভাবেই বাঁচতে পারবে না এবং তারপর তোমার ভিতরে যে টেল বিস্ট রয়েছে সেটা আমাদের হবে। এদিকে নারুটো যে কিনা গারা স্টুডেন্টকে পেয়ে যায় এবং তাকে একটি জায়গায় লুকানোর জন্য বলে, প্লাস নারুটো ব্যাটেলে জয়েন করে ফেলে। এদিকে গারার জন্য প্রচণ্ড মুশকিল হচ্ছিল তাকে হারানো। তখনই নারুটো চলে আসে, বাট তার আগেই সেই নিনজাটি গারাকে এখানে বন্দি করে ফেলে। তারই সঙ্গে গারার চাকরাগুলোকে এখানে শোষণ করতে থাকে। আমরা এদিকে লেডি সোনারিকে দেখতে পাই, যে কিনা কাকাশিকে ভিলেজ হিডেন ইন দ্য স্যান্ডে যাওয়ার জন্য বলে। তারই সঙ্গে কাকাশিকে সকল কিছু বলতে থাকে। আসলে সে চারজন নিনজা ল্যান্ড অফ আর্থ থেকে বিলং করে, অর্থাৎ তাদের নিনজা যে 5টা নিনজা ভিলেজ রয়েছে সেগুলো লিস্টের মধ্যে নেই। আর এর জন্য তারা একটি ভয়ঙ্কর অস্ত্র বানাতে চায়, যেটার মাধ্যমে তারা 5টা নিনজা ভিলেজকে ধ্বংস করে ফেলবে, এমনকি নারুটোদের ভিলেজও, এমনকি স্যান্ড ভিলেজও, এবং তারপর শুধু তাদেরই নিনজা ভিলেজ থাকবে। এদিকে আমরা দেখতে পাই গারা, যে কিনা এখানে সম্পূর্ণভাবে বন্দী হওয়ার আগে তার যে স্টুডেন্টের একটি হাতিয়ার ছিল সেটাকে বাইরের দিকে ফেলে দেয়। তারই সঙ্গে গারা, যে কিনা নিজের স্যান্ড ব্যবহার করে বাইরের সকল কিছু এখানে নজর দিতে থাকে। আর এই দিকে আমরা দেখতে পাই ওই যে নিনজাটি ছিল সেখানে বড় একটি কফিন সামন করে, এবং তারই ভিতর থেকে তাদের যে ল্যান্ড অফ আর্থ ছিল সেই ভিলেজের প্রতিষ্ঠাতা এখানে বেরিয়ে আসে, যার নাম ছিল এখানে সামো। এবং সে বেরিয়ে আসার পর সে নিনজাটির সঙ্গে সেখানে মার্চ হয়ে যায়। আর তারই সঙ্গে বলতে থাকে, তো আমাকে অনেকদিন পর এখানে সামন করা হয়েছে, আর আজকে আমি 5টা নিনজা ভিলেজকে ধ্বংস করে ফেলবো, তারপর আমাদের ভিলেজই হবে সবচেয়ে শক্তিশালী নিনজা ভিলেজ। এবং তারই সঙ্গে নারুটো তার উপরে হামলা করে দেয়। আর এদিকে গারাকে আমরা দেখতে পাই যে কিনা সম্পূর্ণ মনস্টারের ফর্মে চলে আসছে। আর আমরা এদিকে টেমারিকে দেখতে পাই যে কিনা আমাদের শিকামারুকে বলতে থাকে, গারার উপরে যদি প্রচণ্ড পরিমাণে চাপ প্রয়োগ করা হয় কিংবা সে যদি কোনো অস্বস্তিকর পরিবেশে থাকে তাহলে তার ভিতরে যে মনস্টারটি রয়েছে সেটা বেরিয়ে আসবে। আর এদিকে আমরা দেখতে পাই সামো যে কিনা গারার উপরে প্লাস নারুটোর উপরে ফ্লেমিং জুৎসু দিয়ে হামলা করে দেয়। এদিকে গারার স্টুডেন্ট গারার কথা মনে করছিল এবং সে চিন্তা করে তাকে অবশ্যই তার নিজের সেন্সিকে বাঁচানো উচিত, এবং সে যখন নারুটোর উপরে হামলা করবে তখনই গারা স্টুডেন্ট গিয়ে সেখানে নারুটোকে বাঁচিয়ে ফেলে। এদিকে গারা যে কিনা সম্পূর্ণ খাঁচার ভিতরে সম্পূর্ণভাবে মনস্টার হয়ে যায় এবং বাইরের সকল কিছু খেয়াল করছিল। আর এদিকে আমাদের গারা স্টুডেন্টের উপরে হামলা করতে আসলে নারুটো তখন তাকে পালানোর জন্য বলে, আর তখনই সকল নিনজারা সেখানে চলে যায় এবং তারই সঙ্গে গারা স্টুডেন্ট সবাইকে বলতে থাকে যে করেই হোক গারাকে আজকে বাঁচানোর জন্য। আর এরই সঙ্গে গাইস আমাদের আজকের এপিসোডটি শেষ হয়ে যায়।